भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवत्वेशिनीम् वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। গতকাল আমরা আজ অব্দি যা গীতাতে পড়েছি মোটামুটি সবটাকেই আমরা একবার পুনরালোচনা করে নিয়েছি। আমাদের যে লিঙ্কটা এতদিন 15-20 দিন যে আমাদের ক্লাস হয়নি, যাতে যে লিঙ্কটা ভেঙে গেছিল সেই লিঙ্কটাকে আবার জোড়া লাগাবার চেষ্টা করা হয়েছে। এখন দ্বিতীয় অধ্যায়ের শেষ সাবজেক্টটা চলছে। দ্বিতীয় অধ্যায়ের সাবজেক্ট কি কি আপনাদের তো মনে আছে, কালকে বলেছি। প্রথম হচ্ছে অর্জুনের শরণাগতি। একদম ভালো করে একবারে নিজের বুদ্ধিকে আলাদা রেখে যতক্ষণ গুরুর কাছে শরণাগত হওয়া যাবে না ততক্ষণ গুরুর ক্ষমতা নেই যে আপনাকে জ্ঞান দেবে, যত বড়ই সে গুরু হোক। কিন্তু শিষ্য রিসেপটিভ হওয়া উচিত। তো আমরা সবসময় ঠাকুরকে আমরা গুরু বলে মানি, ঠাকুরের কটা কথা আমরা শুনি বলুন, কটা কথা ঠাকুরের পালন করি? কিছুটাই হবে না। ঠাকুর অবতার বরিষ্ঠ হলেও, ঠাকুর সমস্ত জীবের কল্যাণের জন্য আসলেও তার কথাই ঠাকুর শুনবেন যে ঠাকুরের কথা শুনবে। यमे वैशे বৃণুতে তেন লভ্যে, যে তাকে গ্রহণ করবে তাকেই আত্মা গ্রহণ করে, কঠোপনিষদ বলছে। ওখানে গীতাতেও বললেন 7ম শ্লোকে 2য় অধ্যায়, কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ় চেতা। কার্পণ্য মানে কি? মনটা একদম ছোট হয়ে গেছে, করুণা পরবশ মানে কৃপার পাত্র হয়ে গেছে মনটা, ভিখিরির মতন মন হয়ে গেছে। কার্পণ্য দোষ অপহত স্বভাব, সে কোথায় তার ডিভাইন নেচার, তার কি লায়ন নেচার, সে এখন এটা বিড়ালের মতন মিউ 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 করছে। কার্পণ্য দোষ অপহত স্বভাব, সেই স্বভাবটা অপহত হয়ে গেছে, ও লায়ন নেচারটা। পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ় চেতা, আমি ধর্ম অধর্ম সম্বন্ধে আমি মূঢ় হয়ে গেছি, আমি বুঝতে পারছি না কি করা উচিত কি করা উচিত না। আপনাদেরকে বলেছি যে প্রথমে আসবে রাগ, রাগ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট, তার থেকে আসবে শোক, যে এই জিনিসটা যেটা আমি এত ভালোবাসি সেটা যেন আমার থেকে আলাদা না হয়ে যায়, শোক। আর তারপরে আসবে মোহ, এইটা মোহর স্টেজ। মোহর স্টেজে গিয়ে আর কর্তব্যের কথা মনে থাকে না। কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ় চেতা এতৎ শ্রেয়ঃ স্যাৎ নিশ্চিতম ব্রূহিতং মে। আমার জন্য শ্রেয় কি সেটা আপনি নিশ্চিত করে বলুন। এখন অর্জুনের পুরো সারেন্ডার এসে গেছে। আমার জন্য কি শ্রেয়, আমার জন্য কি শ্রেয় নয় আমি নিজে বুঝতে পারছি না।
আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করছি, আপনার সামনে আমি সাষ্টাঙ্গ দিচ্ছি। শিষ্যস্তে হম সাদিমাম ত্বাম প্রপন্নম। সাদিমাম মানে আমি সাষ্টাঙ্গ দিচ্ছি। সাষ্টাঙ্গ দেওয়া মানে ফিজিক্যাল নয়, মেন্টাল। ইগোটাকে ভগবানের চরণে একদম দিতে হবে। আমরা দেখেছি সাধারণভাবে কোন সমস্যার জন্য আমরা কারু কাছে যাই, আমরা জানি এ সমস্যার সমাধান দিতে পারবে, কিন্তু শুনি না তার কথা, কারণ সে তো আমার মনের কথা বলে না। সে তো আমার মনের কথা বলে না, যেটা উচিত সেটা বলে। সেটা গুরুই হোক কি গুরুজনই হোক কি কোনো বিশিষ্ট ব্যক্তি হোক, সে যখন উচিত কথাটা বলে আমরা সেটা শুনি না। আমরা কি শুনতে চাই? যেটা আমার মনের মধ্যে আছে। এটা খুব কমন, খুব কমন। এই জন্য ফার্স্ট হচ্ছে এই শরণাগতি। বলছে উইদাউট প্রেডিকজুসেস, উইদাউট এনি মেন্টাল ব্লকস, একদম তুমি ভগবানের সামনে হোক কি ভগবান আমি জানতে বুঝতে পারছি না, সে আপনি ঠাকুরের সামনেও করতে পারেন, ঠাকুর ঠিক জবাব দিয়ে দেবেন। কিন্তু তখন ঠাকুরের কথা মতন করতে হবে। তো প্রথম একদম 10 নম্বর শ্লোক অব্দি, সেই যখন থেকে প্রথম অধ্যায় থেকে নিয়ে 10 নম্বর শ্লোক অব্দি, এটাকে বলা হচ্ছে অর্জুনের শরণাগতি। আর এও বলেছিলাম যে অর্জুনকে কেন বললেন, কারণ অর্জুন জিজ্ঞেস করেছে, ভীষ্ম জিজ্ঞেস করেনি, দ্রোণ জিজ্ঞেস করেনি, কৃপাচার্য জিজ্ঞেস করেনি, যুধিষ্ঠির জিজ্ঞেস করেনি, এমনকি দুর্যোধনও জিজ্ঞেস করেনি, কেউ জিজ্ঞেস করেনি। জিজ্ঞেস করেছেন কে? অর্জুন। মানে জিজ্ঞেস করলে ভগবান বলবেন। যখন তার সামনে আমি সমস্ত ইনহিবিশন সরিয়ে রেখে যখন ভগবানকে বলবো আপনি যা বলবেন সেরকম আমি করব, তখন ভগবান বলবেন। এরপরে 11 নম্বর শ্লোক থেকে নিয়ে 38 নম্বর শ্লোক অব্দি জ্ঞান যোগের আলোচনা হলো। তুমি এত আমি 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 করছো, আমার স্বরূপটা জানো? তুমি অনেক কিছু ছোটবেলা থেকে পড়েছো, অনেক কিছু তুমি জেনেছো, কিন্তু তুমি তোমাকে চেনো? তুমি কে? তারপরে আমি সেই ফিচার্স গুলো বললাম, 6টা ফিচার বললাম, যে ফিচার গুলো আত্মা সম্বন্ধে, নিত্য, সত্য, অকর্তা, অভোক্তা, সর্বগত, অবিকারী, এসব বললাম। সব ওই শ্লোকেই আছে। তারপরে ভগবানকে যখন বলছে, আপনি বলছেন অপ্রমেয়, যেটা প্রমাণ দ্বারাই সিদ্ধ নয় সেটা আছে, তার কি প্রমাণ আছে? তখন ভগবান বলছেন এইটাই তো সমস্যা আত্মা সম্বন্ধে। হ্যাঁ, আত্মা এত সূক্ষ্ম বললেও বলা হলো না। এই যে যারা বলে অ্যাটম, নিউট্রন, ইলেকট্রন, প্রোটন, যারা বলে না, যারা সায়েন্সের ছাত্র, সায়েন্সের টিচার, খুব ব্ল্যাকবোর্ডে বোঝাবে, আজ অব্দি কেউ একটা অ্যাটম দেখেনি। আজ অব্দি ওরা একটা কেউ এসব দেখেনি। এখন তো ফিজিক্স আরো অনেক এগিয়ে গেছে, পার্টিকেল ফিজিক্সে চলে গেছে, কেউ কিন্তু ওগুলো দেখেনি। ওদের ক্যালকুলেশনের মধ্যে আসে যে এগুলো আছে। তাহলে বুঝুন, সামান্য অ্যাটম যেটা দিয়ে সংসার সৃষ্টি তৈরি, সেটাই যখন দেখা যায় না, সেই অ্যাটমের কি অস্তিত্ব, যে তাকে কি করে আপনি বুঝবেন? তাই বললেন উনি, আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম, আশ্চর্যবৎ বদতি তথৈব চান্যঃ, আশ্চর্যবচ্চৈনম অন্যঃ শৃণোতি, শ্রুত্বাপ্যেনম চৈব ন শ্রুত্বাপ্যেনম চৈব ন কশ্চিৎ। কেউ এটা শুনেও কিচ্ছু বুঝতে পারে না, কিচ্ছু বুঝতে পারে না। বলছে পৃথিবীতে 5-7 জন লোক আছে বড় জোর, যারা থিওরি অফ রিলেটিভিটি বোঝে। সত্যিকার থিওরি অফ রিলেটিভিটি কি বলছে, সেটা
বোঝার লোক এই পৃথিবীতে খুব অল্প আছে। আর আমরা তো অ্যাবসলিউট রিয়েলিটিকে জানতে চলেছি। নিত্য, সত্য, অপ্রমেয়, সর্বগত, অবিকারী, অভোক্তা, অকর্তা। এটা তো কোনো একটা পার্টিকুলার লোকেশনে নাই, সব জায়গায় সব সময় এক রূপ হয়ে রয়েছে। তাকে আমরা কি করে জানবো? জানতে পারবো না। তাই বলে দিল অপ্রমেয়। আচ্ছা, অপ্রমেয় হলেও কিরকম দেখুন তো। বলছে অপ্রমেয় ঠিকই, কিন্তু কোন ট্রানজাক্টিং মিডিয়াম মাঝে আসলে সেটার প্রমাণ পাওয়া যায়। যেরকম লাইট দেখছেন আপনি, ঘরের মধ্যে লাইট দেখছেন, কিন্তু লাইটটাকে দেখতে পাচ্ছেন না, লাইটটা আছে সেটা অনুভব করতে পাচ্ছেন না। যেই মাঝে আপনি এটা রাখেন, তখন হাতটা দেখতে পেলেন। যখন হাতটা দেখতে পেলেন, তখন কিন্তু আপনি হাতের সাথে লাইটও দেখছেন। এরকম ট্রানজাক্টিং মিডিয়াম। আত্মা সবসময় সব জায়গায় রয়েছে, কিন্তু যেই শরীরটা এলো, একটা ট্রানজাক্টিং মিডিয়াম এলো, তো তার মধ্যে আপনি বললেন এর মধ্যে আত্মা আছে। তাহলে মানুষ বলবে, তাহলে মরে গেলে আত্মা কোথায় যায়? তখন অব্যক্ত চৈতন্য হয়ে যান। যেই জ্যান্ত মানুষের মধ্যে সেটা ব্যক্ত চৈতন্য, মৃত মানুষের মধ্যে সেই চৈতন্যটা অব্যক্ত হয়ে যায়। চৈতন্য লোপ কখনো হয় না, এইটা মনে রাখবেন। চৈতন্যর কোনো আশা নেই, কোনো যাওয়া নেই, কিচ্ছু নেই। কিন্তু ওই চৈতন্যটাই যখন মন বুদ্ধির সাথে ইন্ডিভিজুয়ালাইজড হয়ে যায়, আমি মন, আমি বুদ্ধি, আমি ইন্দ্রিয়, আমি শরীর, তখন সেই আত্মাটাকেই বলা হয় জীবাত্মা। এই জীবাত্মাটারই বারবার বারবার এই জন্ম মরণের খপ্পরে পড়তে হয়। আর জীবাত্মার যদি এই জীব ভাবটা সরিয়ে দেওয়া যায়, তাহলে তো সে শিব। আমাদের যদি উপাধিগুলো আমরা সরিয়ে দিতে পারি, এই প্রথম উপাধি হবে শরীর, দ্বিতীয় উপাধি হবে মন, তৃতীয় উপাধি কি বলে, আমরা যা কিছু আমি সম্বন্ধে যা কিছু ভেবে রেখেছি, যেই এগুলোকে সরিয়ে দেব, তো যা আছে তাই আছে। সেখানে আর এক আত্মা ছাড়া আর কিচ্ছু নেই। তো এইটা হয়ে গেল 11 নম্বর শ্লোক থেকে 38 নম্বর শ্লোক অব্দি হয়ে গেছিল জ্ঞান যোগ। তার মধ্যে উনি ওনাকে ধার্মিক ভাষাতেও বোঝাবেন, এথিক্যাল ভাষাতেও বোঝাবেন, যে তোমার যুদ্ধ না করলে তুমি কিন্তু নরকে বাস করবে। যুদ্ধ তো ক্ষত্রিয়ের একটা ডিউটি, যুদ্ধ করতে হবে। তারপরে প্র্যাকটিক্যাল ভাবে বুঝিয়েছেন যে তুমি যদি যুদ্ধ না করো, ইতিহাস তোমাকে একটা কাপুরুষ বলে মনে রাখবে, তার থেকে তো মরে যাওয়া ভালো। এসব হয়ে গেছে। তখন অর্জুনের হয়তো মনে হয়েছে, তাহলে জ্ঞান লাভ করি, তাহলে আর আমি এই এই কটু যুদ্ধের মধ্যে কেন নামবো? জ্ঞান লাভ করার চেষ্টা করি, পাহাড় জঙ্গলে চলে যাই, ধ্যানে বসে যাই, আর আত্মার বোধ করে নি। ভগবান বলছেন অত সহজ নয়। সেই জ্ঞানের পাত্রতা তোমার নাই, কারুর নাই, আমাদের কারুরই নেই। সেই জ্ঞানের পাত্রতা আমাদের নেই। বলে তাহলে কি করা উচিত? জ্ঞানের অধিকারী হও। অধিকারী হতে হলে কি করতে হবে? বলে সর্বপ্রথমে তোমাকে কর্মযোগের অনুষ্ঠান করতে হবে। কর্মযোগের অনুষ্ঠান করলে কি হবে? কর্মযোগের অনুষ্ঠান করলে তোমার আস্তে আস্তে চিত্ত শুদ্ধি হবে, মন থেকে সমস্ত মল সরে যাবে, মন থেকে সমস্ত বাসনা আস্তে 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 ধুয়ে মুছে যাবে। তারপরে তুমি আত্মজ্ঞান লাভের অধিকারী হবে। এই মনোনাশ আর বিষয় বাসনা, এই দুটো যেতে হবে। সেটা যাবে কি করে? এই কর্ম দ্বারা যাবে, ভক্তি দ্বারা যাবে। হ্যাঁ, এর অনেক অনুষ্ঠান আছে, এইসব দ্বারা
সবই ওরা কর্মের মধ্যেই ফেলেছে। যা কিছুই করা হচ্ছে সেটা যদি চিত্তশুদ্ধির জন্য করা হয়, ওটাকে সবটাকেই বলা হয় কর্মযোগ। এখানে বলে দিলেন যে নিষ্কাম কর্ম করো, কর্ম করো ডিউটি হিসেবে, কর্ম করো কর্মের ফলের দিকে মন রেখে নয়। এটা তোমার কর্তব্য, তুমি মানুষ হয়ে এসছো, এটা তোমার কর্তব্য, এটা তোমাকে করতেই হবে। তুমি যদি না করো, তুমি মানুষ বলে বলার যোগ্য নও। তৃতীয় অধ্যায় আসবে, পঞ্চ মহাযজ্ঞের কথা তৃতীয় অধ্যায় আসবে, যে আমরা 5টা ঋণ নিয়েই জন্মগ্রহণ করেছি। সেসব আমাদের ঋণগুলো উঋণ হতে হবে, ঋণগুলো শোধ করতে হবে। মানুষ ভাবে এই যে পয়সা কামালাম এত, এটা শুধু আমার জন্যে, আমি আমার ক্ষমতায় কামিয়েছি। হ্যাঁ, তুমি জানো না এই পয়সা তোমাকে যে এই যোগ্য করার জন্য অনেকের কন্ট্রিবিউশন আছে, অনেকের কন্ট্রিবিউশন আছে, তুমি জানো না সেটা। এই যে আমরা রোজ খাচ্ছি, বাজারে গিয়ে তরকারি আনছি, চাল আনছি, ডাল আনছি, তেল আনছি, এর পেছনে কত মানুষ লেগে আছে দেখুন তো। সেই গম কি সেই চাল কি সেই সবজি, তারা খেটে 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 কি বলে করছে, সেটা ভোর রাত্রের বেলায় আপনাদের বাজারে চলে আসছে। কখনো ভেবেছেন এই মানুষগুলো ঘুমায় না? এই মানুষগুলো যদি ভোরের মধ্যে আপনার বাজারে জিনিস না পৌঁছে দেয়, তো আপনারা এগুলো কিছুই পাবেন না। এই যে পেপারওয়ালা আসে, ভোরবেলা সে সব বাড়িতে 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 পেপার দিয়ে আসছে, আপনারা তখন ঘুমে আচ্ছন্ন, দরজা যখন খুললেন দেখলেন পেপারটা পড়ে রয়েছে। যে দুধ দিচ্ছে, সারা রাত থেকে এই সব দুধ কালেক্ট করেছে, সব দুধ দিচ্ছে। কত লোকের ঋণ আমাদের উপরে আছে আমাদের জীবনটাকে স্বচ্ছন্দ করার জন্য। এরকম প্রত্যেকেরই প্রতি আমাদের একটা ঋণ হওয়া উচিত। হ্যাঁ, তো এইটা হয়ে গেল, বলে তুমি নিষ্কাম কর্ম করো। নিষ্কাম কর্ম করতে করতে চিত্ত শুদ্ধি হবে, চিত্ত শুদ্ধি হলে তুমি জ্ঞান লাভের অধিকারী হবে। তখনই ভগবান বললেন ত্রৈগুণ্যা বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুনা নির্দ্বন্দ্ব নিত্য সত্ত্বস্ত নির্যোগক্ষেম আত্মবান। তুমি 3 গুণের পারে চলে যাও। গুণগুলো তোমাকে সংসারের মধ্যে মায়ার মধ্যে বেঁধে বেঁধে রাখবে। সাত্বিক গুণ ভালো হলেও ওটা একটা সোনার চেনের মতন, তামসিক গুণ যদি লোহার চেন হয়, তাহলে সাত্বিক গুণ সোনার চেন। তোমার তো বাঁধা থাকা, বেঁধে থাকার তো তোমার কোনো ইচ্ছা নাই, তোমার তো স্বাধীন হওয়ার ইচ্ছা, তোমার তো মুক্ত হওয়ার ইচ্ছা, তাহলে ওটাকেও তোমাকে ছাড়তে হবে। তাই বলে নির্দ্বন্দ্ব। নির্দ্বন্দ্ব মানে দুটো দ্বন্দ্ব, আমরা সংসারে দেখুন আছি, দুটো দ্বন্দ্ব, পেয়ার অফ অপোজিট সবসময় রয়েছে। মান অপমান, সুখ দুঃখ, শীত উষ্ণ, ভালো মন্দ, এই দ্বন্দ্বের মধ্যে আমরা রয়েছি। আমি যাক, আমার আওয়াজ শুনতে পাচ্ছি কেন শম্পা? আমি আমার হ্যাঁ আওয়াজ শুনতে হ্যাঁ পাচ্ছি কেন? হ্যাঁ, ওই একজন আনমিউট করে দিয়েছিলেন, রবীন্দ্রনাথ বাবু বলে কেউ একজন, আমি মিউট করে আরে দিলাম ওটা মহারাজ। মিউট করে দিন, মিউট করে দিন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, করে দিয়েছি, যাও। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তারপরে এটা নির্দ্বন্দ্ব, দ্বন্দ্বের উপরে যেতে হবে। কালকে আমার কাছে একজন ভক্ত এসছে, তার 2 ছেলে। বড় ছেলেটা একদম গম্ভীর, কিছুতেই হাসবে না। আমি বললাম তুই হাসিস না কেন রে? ওর বাবা বলল ওর কমপ্লেন হচ্ছে ওর মা ছোট ভাইটাকে বেশি ভালোবাসে, ওকে কম ভালোবাসে। বুঝুন প্রবলেম, সে এই প্রবলেম নিয়েই বড় হচ্ছে। চিন্তা করুন তার কি হবে। এই জন্য এই দ্বন্দ্বের আর তুই একটা পুরুষ মানুষ, তুই এই নিয়ে ভাববি নাকি কে আমাকে ভালোবাসছে কে আমাকে ভালোবাসছে না?
তুই সিংহের মতন থাক, একদম সিংহের মতন বিচরণ করবি, খেলাধুলো কর, এক্সারসাইজ কর, হাসি ঠাট্টা কর। কে তোর মা কখন কম আলাম, তোর কি করে বুঝলি যে মা তোকে কম ভালোবাসে? তখন চুপ করে আছে। এই রকম এই দ্বন্দ্বের উপরে যেতে হবে, নির্দ্বন্দ্ব, নিত্য সত্ত্বস্ত। বলছে তার জন্য যেতে হলে তোমাকে সত্যগুণে আরূঢ় হতে হবে, রজগুণ তমগুণকে অতিক্রম করে। সত্যগুণের অনেক লাভ। সত্যগুণ হলেই মনে একটা শান্তি আসে, মন তখন সতই ভগবানের দিকে যায়। মনে তখন যত রকমের এই নোংরা জিনিসগুলো আছে না, সেগুলো নিজেই বেরিয়ে চলে যায়। এই জন্য বলছে নিত্য সত্ত্বস্ত। তারপর বলছে নির্যোগক্ষেম। নির্যোগক্ষেম মানে হচ্ছে চিন্তা করো না তোমার কাছে যা আছে তা টিকে থাকবে কিনা, যা নেই সেটা আসবে কিনা, এটাকে হলো যোগাক্ষেম। নির্যোগক্ষেম যে সে ভগবানের উপরে সব সময় ডিপেন্ড করে থাকবে। ভগবানের শরণ নিয়েছি, উনি ঠিক দেখবেন, এই বিশ্বাস নিয়ে সে থাকে। কি কি সেটাকে বলছেন আত্মবান। তখন অর্জুনের মনে প্রশ্ন এসছে যে এরকম মানুষ আছে? তখন বলছেন হ্যাঁ, অনেক মানুষ আছে, বহু বহু মানুষ আছে এরকম। চিনবো কি করে তাদেরকে, জানবো কি করে এটা নির্দ্বন্দ্ব, নিত্য সত্ত্বস্ত? এ যে সব কি বলে ত্রৈগুণ্যা বিষয় বেদা নিস্ত্রৈগুণ্যা, এই যে তিনটে গুণ থেকে পারে গেছে, বুঝবো কি করে? তখন 53 নম্বর শ্লোক থেকে 54 নম্বর শ্লোক থেকে শুরু হয়ে গেছে স্থিত প্রজ্ঞা লক্ষণ। একে আবার স্থিত প্রজ্ঞও বলে, আবার কেউ কেউ এটাকে স্থির প্রজ্ঞও বলে। মানে একই দাঁড়ায়, মানে তার প্রজ্ঞাটা একদম স্থির হয়ে গেছে, তার প্রজ্ঞা একদম স্থির। হ্যাঁ, যদি স্থির প্রজ্ঞই কাউকে দেখতে হয়, আমাদের ঠাকুরকেই দেখুন, কেমন প্রজ্ঞা স্থির হলে কিরকম হয়। তো তার মধ্যে আমরা কয়েকটা শ্লোক পড়েছি, এখন আমরা আসবো 60 নম্বর শ্লোকে। এই স্থিতপ্রজ্ঞ লক্ষণে দুটো বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে স্থিত প্রজ্ঞা লক্ষণানি, কি লক্ষণ দেখে চেনা যাবে যে এ স্থিতপ্রজ্ঞ? ওই যে প্রজাহাতি যদা কামান, প্রথম 2-3টে শ্লোক। তারপরে বলছে সাধারণ মানুষ যদি স্থিতপ্রজ্ঞ হতে চায়, তারা কি সাধন করবে, তারা কি সাধন করলে স্থিতপ্রজ্ঞ হতে পারবে? স্থিত প্রজ্ঞা সাধনানি, দুটো জিনিস তিনি একসাথে বলবেন। এখন এই যে ভগবান এত কথা বলছেন, এখন এটাকে অ্যাসিমুলেট করতে হবে, এটাকে আমাদের পার্সোনালিটির সঙ্গে এক করতে হবে। সেইটা হচ্ছে ইন্টেলেকচুয়ালি আমরা সবাই জানি। একটা আমি গল্প শুনেছিলাম, যে একটা কারুরা গীতা সপ্তাহ করত, তাতে বড় বড় সাধুদের ডাকতো, বড় বড় সাধুদের ডাকতো, আর ডেকে আর তাদেরকে গীতারই কোন একটা টপিক দিয়ে আর টাইম দিয়ে দিত। আপনাকে, কারণ বহু বক্তা আছে তো ভালো, ওরা দক্ষিণা টক্ষিণা দান টান খুবই, তো আমি একবার গেছি ওদের, ইন্দোরে গেছি, তো দান টান দক্ষিণা টক্ষিণা বেশ ভালোই দেবে, বড় বড় সাধু ডাকবে। সেইখানকারই একটা ঘটনা, এক মহাত্মাজিকে বলেছে যে মহাত্মাজি আপনি কিসের উপরে বলবেন, টপিকটা বলুন। তো বলছে যে আজকাল ক্রোধ একটা খুব ভারী সমস্যা, ক্রোধে মানুষ খুব গোলমাল করে ফেলছে, আমি ক্রোধ কি করে কম করতে হয়, ক্রোধ কি করে জীবন থেকে বার করতে হয়, সেই সব সম্বন্ধে বলবো। বলে বাহ মহারাজ জি, খুব ভালো কথা, আপনি সেই সম্বন্ধেই বলুন। তা আপনার সময় কিন্তু 10 মিনিট। ওইখানেই মহারাজ একদম ফেটে পড়েছেন, ওইখানেই ফেটে পড়ে, হ্যাঁ আমি একটা এত ইম্পর্টেন্ট টপিক নিয়ে বলবো, আমাকে তো আপনারা 10 মিনিট দিচ্ছেন। এই হচ্ছে ব্যাপার।
বলে বড় বড় মহাত্মারা গীতার উপরে বলতে এসছে, হ্যাঁ ওদের মধ্যে কি কেউ মন্ডলেশ্বর থাকে, বাইরে এসব খুব আছে, এখানে দেখতে পাবেন না। ওরা ওদের সাধুদের সম্মানও করে, আবার যথাযোগ্য সম্মান করে, যে মন্ডলেশ্বর তাকে উঁচু আসন দেবে, মাঝে বসাবে, তারপরে তার নিচু আসন কাউকে মাটিতে এরম করে রাখে। তো ঝগড়া ওইখানেই লাগে, যে ওর আসন উঁচু কেন, আমার আসন নিচু কেন, আমাকে তুমি একটা সামান্য পিড়ি দিয়েছো কেন। দেখছেন, এরা বলতে এসছে সবাই গীতার উপরে, কিন্তু এদের এত কমপ্লেক্সেস ভেতরে রয়েছে, প্রচুর কমপ্লেক্স নিয়ে এরা। ওই জন্য ওই ইন্টেলেকচুয়াল নলেজ ইজ ভেরি ইজি, বাট হাউ টু অ্যাসিমুলেট দ্যাট নলেজ, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। হাউ টু অ্যাসিমুলেট দ্যাট নলেজ so that it becomes one with my personality, আমার স্বভাবের সঙ্গে যেন, মানে আপনাকে ইমোশনালি স্ট্রং হতে হবে, ইমোশনালি স্ট্রং হতে হবে। ইমোশনাল স্ট্রং হলে তবেই কি বলে, এই আপনি ওই ইন্টেলেকচুয়াল যে আপনি নলেজটা পেয়েছেন, সেটা আপনার জীবনে কি বলে, কি বলে প্রকাশিত হবে। ইমোশনাল স্ট্রেংথ চাই। অল্পতেই ভেঙে পড়লাম, অল্পতেই একেবারে আনন্দ করে ফেললাম, এই যে যারা, এই যে আমি আইপিএল দেখছি, শালা ওরা কোটি কোটি টাকা পাচ্ছে, যারা খেলছে, যারা অ্যাডভার্টাইজার তারা কোটি কোটি টাকা পাচ্ছে, তোর কোন দলের সঙ্গেই তোর কিছু আসা জানা। সে মেয়েরা দেখছি নখ কামড়াচ্ছে, একটা চার পড়লে হাত, এগুলো কি একদম কমন মানুষ, দল হেরে গেলে কেঁদেই ফেলছে। আমি তো রোজ আইপিএল দেখি, তো এদের সাথে আমাদের কোনো সম্বন্ধ নেই। এরা এইটা খেলেই, অনেক প্লেয়ার তো যারা আমাদের দেশের নয়, এরকম অনেক প্লেয়ার এইখান থেকে খেলেই ওয়েস্ট ইন্ডিজে আইপিএল হয়, ওই রকমই ওদেরও নাম আছে কিছু, ওইখানে খেলতে চলে যাবে, শ্রীলঙ্কায় খেলতে চলে যাবে, হ্যাঁ ইংল্যান্ডে খেলতে চলে যাবে, সব জায়গায় আইপিএল হয়, অস্ট্রেলিয়ায় খেলতে চলে যাবে, পাকিস্তানে খেলতে চলে যাবে। তোমার কি এরা, এরা তো মার্সিনারিজ। মার্সিনারি বলে এক ধরনের যোদ্ধাকে, যারা পয়সা দেবে তাদের ওরা যুদ্ধ করে দেবে। এরা তো, এদের তো এটা প্রফেশন, পয়সা দিয়ে খেলে। আজ এখানে খেলছে 2 মাস, ওরা জানে আইপিএল এর ক্যালেন্ডার এই, অন্য অন্যদেরও এরকম ভাবে ক্যালেন্ডার তৈরি করে ওরা। এবার শ্রীলঙ্কার হয়তো আইপিএল শুরু হয়ে যাবে, এরপর হয়তো ওয়েস্ট ইন্ডিজের আইপিএল শুরু হয়ে যাবে। সব এরা প্লেয়ার গুলো সব ওদিক, ভারতের প্লেয়ার গুলো যেতে পারে না, কারণ বিসিসিআই ওদের একটা নিষেধাজ্ঞা জারি করেছে, তোমরা অন্য কোথাও খেলতে যেতে পারবে না। তারা এখানেই থাকে, বাকিরা তো শুধু এই খেলেই বেড়াচ্ছে, আর আমরা সেই নিয়ে একার নেচে কুদে হয়রান। এগুলো হচ্ছে ইমোশনালি উইক। হ্যাঁ, ইমোশনালি স্ট্রেংথ চাই, ইমোশনালি স্ট্রং চাই। এটা হবে ওই যে ইন্টেলেকচুয়াল যে আমরা এটা পেলাম, নলেজটা পেলাম, এটা যখন আমাদের পার্সোনালিটির সাথে অ্যাসিমুলেশন হবে, যখন এটা পার্সোনালিটির সাথে অ্যাসিমুলেশন হবে, তখন দেখবেন আমাদের কামও কমে গেছে, ক্রোধও কমে গেছে, লোভও কমে গেছে, মোহ কমে গেছে, মদও কমে গেছে। মদ মানে অভিমান, মাৎসর্য মানে ঈর্ষা, সব কমে গেছে। যেই আপনি ইমোশনালি স্ট্রং হলেন, আপনার দেখবেন এগুলো আস্তে 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 কমতে থাকবে। আরো মজা কি আছে, আপনার যদি ইমোশনালি স্ট্রং হন, তাহলে আপনি ওল্ড এজ কেও ভয় পাবেন না, অসুখকেও ভয় পাবেন না, মৃত্যুকে একদমই ভয় পাবেন না। আর কি চাই? আপনার জীবনের যদি ভয় চলে যায়, আপনার আর কি চাই বলুন? ইমোশনালি স্ট্রং হলে কি লাভ আপনি দেখে নিন। সমস্ত ষড়রিপু সব একদম মাথা তুলতে পারবে না। আর এই যে বুড়ো কাল আমাদের, যে আমরা শরীর নিয়েই একটা ডিকশনারি ফেলছি, ও কিচ্ছু দরকার নেই। শরীর শরীর ঠিক আছে, বয়স হয়েছে, খারাপ হবেই। আর যদি কম বয়সে খারাপ হয়ে থাকে, চিকিৎসা যদি হয় তো ঠিক আছে, চিকিৎসা করাও।
আর চিকিৎসা যদি না হয় তাহলে ভগবান তুমি দিয়েছো সহ্য করতে দাও, আর তুমি তুলে নেবে তো তুলে নাও, হয়ে গেল। তো ভয় পাওয়ার কি আছে? আর সে মৃত্যুকেও ভয় পায় না, সে মৃত্যুর জন্য একদম রেডি থাকে। এই হলো বলছে যে স্থির প্রজ্ঞা সাধনানি। তো বলছে তার জন্য কি করতে হবে? বলছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশান্তিতে উপদেশান্তিতে জ্ঞানম জ্ঞানীনা তত্ত্বদর্শিনা। চতুর্থ অধ্যায় আসবে যে শাস্ত্রের কাছে যাও, যারা শাস্ত্রজ্ঞ তাদের কাছে যাও, তাদেরকে নিজের সেবার দ্বারা সন্তুষ্ট করো, তারপরে তাদেরকে এইসব প্রশ্ন করো, তাদের কাছ থেকে মার্গদর্শন নাও, নিয়ে ওই জীবন চলার চেষ্টা করো। এটা আসবে চতুর্থ অধ্যায়ে। তদ্বিদ্ধি প্রণিপাদেনা প্রণিপ্রশ্নেন সেবয়া উপদেশ শক্তিতে গ্রাম জ্ঞানীনা তত্ত্বদর্শিনা। এইবার বলছেন ভগবান, বইটা কোথায়? এখন বইটা চাই। এর পরের শ্লোকটা দেখছি। প্রথম উনি দিলেন, এই প্রথম যেটা দিলেন ওটাকে বলে হচ্ছে দম, কন্ট্রোল অফ সেন্স অর্গানস। কেন কন্ট্রোল অফ সেন্স অর্গানকে সবচেয়ে প্রথমে বললেন? বলছেন 61 নম্বর শ্লোক, তানি সর্বাণি সংযম্য युक्त आसीत मत्परः वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। বলছে এই সমস্ত তোমার যে ইন্দ্রিয়গুলো আছে সেইগুলোকে তুমি সংযমিত করো। কেন সংযমিত করো? যে তুমি যদি সংযমিত না করো তাহলে এই জানলা দিয়েই মনটা বাইরে যায়, চোখ দিয়ে দৃশ্যর দিকে যাবে, কান দিয়ে শব্দের দিকে যাবে, জিভ দিয়ে রসনার দিকে যাবে, নাক দিয়ে ঘ্রাণের দিকে যাবে, ত্বক দিয়ে স্পর্শর দিকে যাবে। আর তাহলে কি হবে? তোমার মধ্যে যে একটা ইকুয়ানিমিটি থাকার কথা সেই ইকুয়ানিমিটিটা ডিস্টার্ব হবে। তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত। তো বলছে কিরম করে যুক্ত আসিত হব? মৎপরা, তুমি আমার কথা চিন্তা করো। আজকাল লোক টাইম পেলেই ফোন দেখে, টাইম পেলেই টিভি দেখে, টাইম পেলেই আজে বাজে ভাবে টাইম পাস করে। ভগবানের প্রেসক্রিপশন কি? যুক্ত আসিত, যুক্ত হও। আমার সাথে যত তোমার সম্পর্ক বাড়বে, যত তোমার মন আমার দিকে আসবে, তত তোমার কি বলে কি বলে ইন্দ্রিয়গুলো তোমার বসে আসবে। বলছে ভালো ভালো পণ্ডিতরাও এইখানে মার খেয়ে যায়। জ্ঞানী নাম অবিচেতাংসি দেবী ভগবতী ঈশা প্রহ্লাদ কৃষ্ণ মোহায় মা মায়া প্রেক্ষতি। বড় বড় পণ্ডিতরা জ্ঞানীরা তারাও এখানে মার খেয়ে যায়। সীতার মতন দেখুন না, সীতা তো স্বয়ং ব্রহ্মের সাথে রয়েছেন, রামের সাথে রয়েছেন সীতা। হঠাৎ একটা সোনার হরিণ দেখে 1 সেকেন্ডের জন্য মনটা পিছলে গেল। 1 সেকেন্ডের জন্য রামকে বলছে আমার ওই হরিণটা চাই। মারিচ তো ওদিকে সোনার হরিণ সেজে এসছে। হ্যাঁ, এখন সেটা লীলায় হোক, এটা রাবণ বধ করার জন্য হোক, কিন্তু যা ঘটনা ঘটেছে তা তো এই যে যেই সোনার হরিণ দেখেছে, তুমি যে যা বলো ভাই আমার সোনার হরিণ চাই, এই সোনার হরিণ চাই। সীতার মতন মানুষও স্বয়ং মহামায়া হয়ে সে কিরম ভাবে মায়ায় পড়ে গেল। আমাদের তো কা কথা, আমরা তো মায়ার মধ্যেই রয়েছি। এই জন্য বলছে
সেই সকল ইন্দ্রিয়কে বশীভূত করে আমার একান্ত ভক্ত হইয়া আত্মসমাধিস্থ থাকেন মৎপরা। কারণ যার ইন্দ্রিয় সকল অভ্যাস বলে বশীভূত হইয়াছে তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত। প্রজ্ঞা প্রতিষ্ঠিতের প্রথম কন্ডিশন হচ্ছে তার ইন্দ্রিয়গুলো সেন্স গুলো কন্ট্রোলের মধ্যে আছে। এখন ধরুন আপনি অনেক সময় দেখবেন রাস্তাঘাটে অনেক মানুষ বড় বড় কুকুর পোষে, সে কুকুরের গলায় চেন বেঁধে তারা হাঁটতে বেরিয়েছে। তার তো উচিত যে চেনটা সে শক্ত করে ধরবে যাতে কুকুরটা যেখানে ও যেতে চাইছে কুকুরটা যেন সেখানে যায়। দেখবেন ঠিক তার উল্টো, কুকুরটাই মালিককে টেনে নিয়ে যাচ্ছে। তখন বোঝা যায় না কে কাকে টানছে, এর হাতে চেন কিন্তু এর সেই শক্তি নেই যে কুকুরটাকে টেনে ধরে তাকে, কুকুরই তাকে টেনে এদিক ওদিক সব জায়গায় নিয়ে যাচ্ছে। আমাদেরও ইন্দ্রিয়ের অবস্থা ওই রকমই। কোথায় আমরা ইন্দ্রিয়ের মাস্টার হব? কারণ ইন্দ্রিয় তো আমার ব্যবহারের জন্য আমি পেয়েছি, তো আমার তো এটা, কিন্তু ওই ইন্দ্রিয়ই আমাকে ছুটিয়ে ছুটিয়ে বেড়াচ্ছে। তাই এখানে বলছেন যে যার ইন্দ্রিয় বশের মধ্যে আছে তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, তার প্রজ্ঞাকে বলা হবে যে একদম স্থিতপ্রজ্ঞ, প্রতিষ্ঠিত হয়েছে। কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? আত্মাতে প্রতিষ্ঠিত হয়েছে। আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারো ঘরে। সেই মনটা তখন একদম তার স্বরূপের উপরে একদম স্থির হয়েছে। তৎস্বরূপে স্বরূপ অবস্থান, তৎ দ্রষ্টায় স্বরূপে অবস্থানম, সে যে দ্রষ্টা সে স্বরূপের উপরে সে অবস্থান করছে। তখন তার মন এদিক ওদিক কোথাও যায় না। এখানে গীতাতেও 61 নম্বর শ্লোকে বললেন তানি সর্বাণি সংযম্য युक्त आसीत मत्परः वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। এখানে শঙ্করাচার্য বলছেন ওই যে অর্জুন প্রশ্ন করেছিল কিমাসিত ব্রজেত কিম, এই কিম আসিত কেমন ভাবে বসে থাকে তার উত্তর এইখানে ভগবান দিয়ে দিলেন এই শ্লোকটায়। যার ইন্দ্রিয়গুলো সব সংযত সে একদম তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত। বলছে তৃষ্ণা নামের যে দড়ি, হ্যাঁ, এই দড়িটা যাকে বাঁধে সেই মানুষটা চঞ্চল হয়ে দৌড়ে বেড়ায়। আর এমনি সামান্য দড়ি দিয়ে যদি কেউ কাউকে বাঁধে তাহলে দেখুন সে একদম নড়তে পারে না। সামান্য দড়ি আর তৃষ্ণার দড়িতে এই ফারাক। তৃষ্ণার দড়ি দিয়ে যদি কাউকে বাঁধা হয় সে একেবারে পাগলের মতন ছুটবে, আর যাকে সামান্য দড়ি দিয়ে বেঁধে রাখা হয় তার নড়ারই উপায় থাকে না, সে এক জায়গায় বসে। এইরকম ঠাকুর বলছেন না সে একটা জ্যান্তে মরা, চোখ দেখবে, কান শুনবে, হ্যাঁ সব কিছু হবে, কিন্তু মায়া মোহ আছে না, যত দেবে যতই তারা বোবার মতো থাকবি বসে, সে কথায় না দিয়ে সাড়া। এই আছে ঠাকুরের গান, স্বামীজির গান আছে। এই হয়ে গেল। এইবার খুব ইম্পর্টেন্ট দুটো শ্লোক। ওহো টাইম তো হয়ে গেছে শম্পা। হ্যাঁ মহারাজ, টাইম হয়ে গেছে। তাহলে আর আজকে আর হলো না, কালকে এরপরে যেন সোমবারে 62 নম্বর শ্লোক থেকে শুরু হবে। আচ্ছা এই আচ্ছা। 62 আর 63 নম্বর শ্লোককে বলে রোড ম্যাপ টু হেল, নরকে যাওয়ার দরজা। একদম নরকে যাওয়ার দরজা ভগবান কৃষ্ণ এই 62 আর 63 দুটো শ্লোকে বলে দিয়েছে। আমি এখন পড়ে দিচ্ছি, আপনারাও পড়ে নেবেন। ধ্যায়েতো বিষয়ান পুংসঃ संगस्ते सुपजायते संगात संजायते कामः कामात् क्रोधो विजायते क्रोधात् भवति सम्मोहः सम्मोहात् स्मृति विभ्रमः स्मृति भ्रंशात् बुद्धिनाशो बुद्धिनाशात् प्रणश्यति। এইটা বলছে একেবারে নরকে যাওয়ার 7 স্টেপস টু হেল।
বলছে একটা সিঁড়ি আছে, আমরা সিঁড়ি দিয়ে তো ওপরে উঠি, আর এটা হচ্ছে সিঁড়ি দিয়ে নিচে নামছি। 7টা সিঁড়ি দিয়ে নামলেই আপনি একদম নরকে পৌঁছে যাবেন। এই 7টা সিঁড়ির কথা পরের সোমবার হবে, এই 62 নম্বর শ্লোক থেকে। আজকে এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। प्रणाम महाराज। প্রণাম মহারাজ। এক সেকেন্ড प्रणाम महाराज। হ্যাঁ চলো महाराज প্রণাম মহারাজ জি। प्रणाम महाराज जी।